আমার সঙ্গে যদি মাত্র কয়েকটা শব্দ পড়েন, দাদা আমি কথা দিলাম মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তৈরি বিশাল জান্নাত আপনার জন্য বাজেট করে দিবে। হিন্দু ব্রাহ্মণ তো নবতে বিশ্বাসী ছিলেন। হযরতে হাসান বসরিকে বলেন, ও হাসান, তুমি যেই কথা বললা সেই কথার গ্যারান্টি কি? হাসান রে, আমার এই কথা তুমি কি গ্যারান্টি দিবা? হযরতে হাসান বসরি বলেন, আপনাকে আমি লিখে দিতে পারি। এবার হিন্দু ব্রাহ্মণ তার ছেলেকে ডাক দিয়ে বললেন, একটা খাতার কাগজ আর কলম নিয়ে এসো, কি যেন করে সে যেন লিখে দেয়। হযরতে হাসান বসরি লিখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হাসান বসরি এই কালেমা লিখে দিলেন আর এই হাদিসটা লিখে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি আবু হুরায়রার থেকে বর্ণিত, হযরতে হাসান বসরি বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন জীবনে কখনো আমার নবী কোনো মিথ্যা কথা বলে নাই। আমার নবী বলেছেন, একবার যদি কালেমা পড়ো, সেটা যদি ইয়াকিনের সাথে হয়, আল্লাহ তোমার জান্নাত দান করবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে কি করলেন, মুসলমান ভাইরা রে আমার, এই কালেমা লিখে দেওয়ার পর হিন্দু ব্রাহ্মণ বলে, হাসান রে, তোমার আমি দুইটা কথা বলতে চাই। ও হাসান, আমি যদি এখন মারা যাই, তুমি বলো তুমি আমার কাফন দাফনের ব্যবস্থা করবা, আমার কবরে তুমি নামবা, আমার যে কাফনের কাপড় আছে সেই কাপড়ের ভিতরে এই যে তোমার গ্যারান্টি যে কথাটা তুমি না বলছো, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি জান্নাত দান করা হবে। হাসান রে, এই খাতাটা, এই কাগজটা, কাগজের টুকরাটা কাফনের ভিতরে দিয়ে দিবা। হাসান, তুমি আমার কথাই রাজি আছো কিনা? হযরতে হাসান বসরি বলেন, ও দাদা, আপনি এখন মৃত্যুবরণ করেন, তামাম দুনিয়া সমস্ত শক্তি দিয়াও যদি আপনাকে এই জায়গা থেকে নিয়ে যায় কাফন দাফনের ব্যবস্থা করতে হয়, আমি নিঃসন্দেহে করব, কোনো সমস্যা নাই দাদা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হিন্দু ব্রাহ্মণ পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে হিন্দু ব্রাহ্মণ মৃত্যুবরণ করে। হযরতে হাসান বসরি হিন্দু ব্রাহ্মণের চৌকাঠে দাঁড়ায় বলে, ও ব্রাহ্মণের পরিবারের লোকেরা, মারা যাওয়ার পূর্বে সে ঈমান এনেছে, আমার দায়িত্ব হলো এই ব্যক্তিকে কবরস্থ করা। তোমরা যে কোনোভাবেই তাকে চিতার মাঠে নিয়ে যেতে পারবে না। এক পর্যায়ে হযরতে হাসান বসরি তাকে নিয়ে গেল, কাফন দাফনের ব্যবস্থা করা হলো। ব্যবস্থা করে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নিজে তার কবরে নামছে। নামার পরে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চলে আসছে। রাত্রিবেলায় হযরতে হাসান বসরি যখন ঘুমের ঘরে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান বসরিকে স্বপ্নের মাধ্যমে ওই হিন্দু ব্রাহ্মণের সাথে সাক্ষাৎ হয়ে যায়। হিন্দু ব্রাহ্মণকে ডাক দিয়ে বলে, দাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করেছে? হিন্দু ব্রাহ্মণ তখন বলে, ও হাসান বসরি রে, মারা যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসছে, আয়েশা আমাকে জিজ্ঞাসা, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, নানা প্রশ্নের উত্তর তো পারি না। কেমনে পারবে? সারা জীবন তো কি পড়ছে? সরম সরম পড়ছে, সরম 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 পড়ছে, কিন্তু আল্লাহ তো কোনোদিন পড়ে নাই, কিভাবে বলতে পারবে? এবার ওই হিন্দু ব্রাহ্মণের হঠাৎ করে মনে পড়েছে তার সেই কাগজের কথা। ওই যে কাফনের ভিতরে যেই কাগজ দেওয়া হয়েছে, সেই কাগজটা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কি করছেন? বের করে দিয়েছেন। ওই হিন্দু ব্রাহ্মণ বের করে দিয়েছেন যেটা হাসান বসরি লিখে দিয়েছে। এক পর্যায়ে হিন্দু ব্রাহ্মণ কাগজ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলে, এই ব্যক্তি ঈমান আনছে, আনার পরে কোনো সময় পায় নাই, জান্নাত থেকে একটা নহর বের করে তোমরা তার কবর পর্যন্ত দিয়া দাও।
মুসলমান ভাইরা, আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم دلني على عمل إذا عملتموه دخلتم الجنة قال رسول الله صلى الله عليه وسلم تعبدوا الله لا تشركوا به شيئا يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সকলেই পড়ি বালাগাল উলা মন খুলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله درشق اللهم صل على মন খুলে আল্লাহর নবীর উপর দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد দরুদ ইব্রাহিম পারেন না? একটু মন খুলে আল্লাহর জন্য নবীর উপর দরুদ পাঠ করে আমরা সকলেই اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী নালিয়া চালা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে নবমতম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি জননেতা কালিহাতীর মাটি ও মানুষের নেতা জননেতা লুৎফর রহমান মতিন সাহেব, উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে দূরদারাজ থেকে আগত সম্মানিত সুধী এবং মুসল্লিগণ, সকলের উপরে আমার আন্তরিক সালাম। পর্দার আড়ালের মা ও বোনেরা, আবেদা সালেহা নেককারিনী, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে কে কে আল্লাহকে ভালোবাসি একটু হাত তুলে দেখাই তো দেখি। আমরা কি আল্লাহকে ভালোবাসি? ভালোবাসি? একটু জোরে আল্লাহ বলে ডাক দেন তো। যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ আমাদের জবানের মালিক,
যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, যে আল্লাহ আমাদের হাতের মালিক, যে আল্লাহ আমাদের পুরা বডির মালিক, যে আল্লাহ সব কিছুর মালিক। কে দিয়েছেন এসব বিষয়? আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি ইচ্ছা করে হাত নামান, আল্লাহ যদি ইচ্ছা করে এখন যদি শুধু একটু হুকুম করে আমাদের হায়াত থাকবে, শেষ হয়ে যাবে না? হ্যাঁ, আল্লাহ তাআলা করতে আহসান করে দিয়েছেন। এই জন্য আল্লাহকে আল্লাহ বলে একটু ডাক দেন, আল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ বিষোদ্গার করে আমরা মেনে নেব, আমরা মেনে নেব। আল্লাহর সম্মানে ইজ্জতে কেউ যদি হাত দেয় আমরা মেনে নেব, আমরা কখনো মানবো না। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক মুক্তাদের স্থান বাংলার জমিনে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। দেখি আমাদের ইমানের কি পরিমাণ জোর আছে। ইমানের তো অনেক কোয়ালিটি আছে বর্তমান সময়ে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইমসি কাফিরুন। কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে যেই সময় মুমিন ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হয়ে আবার যখন ঘরে ফিরে যাবে সে বেঈমান হয়ে যাবে। অর্থাৎ ঘর থেকে বের হওয়ার পরে বেগানা নারী আমাদের সামনে আছে কি নাই? নালিয়া চানে নাই? আছে? আছে? জুড়ে বলেন আছে কি নাই? কোন দোকানে টিভি নাই নাকি? মাশাআল্লাহ। আজান দেওয়ার সাথে সাথে নালিয়াচান কেন্দ্রীয় জামে মসজিদ একেবারে ভরপুর হয়ে যায় নাকি? আল্লাহ এলো আমাদের ইমানের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, মানুষ যত আপডেট হচ্ছে, যত ধনী হচ্ছে, যত আধুনিক হচ্ছে, মানুষ তত ঈমান হারা হইতেছে। আজ থেকে 20 বছর আগে, কয় বছর আগে? 20 বছর আগে আপনি একটু ব্যাগে চলে যান, মনে করেন এই এলাকা আজ থেকে 20 বছর আগে চলে গেছে। তথ্য প্রযুক্তির এই যুগে 20 বছর আগে যদি কোনো বাড়িতে দাওয়াত নিয়ে যায়, দাওয়াত দেওয়ার প্রয়োজন হতো, আপনারা মোবাইল করতেন নাকি? ভিডিও করে কল দিতেন? কি করতেন? আপনারা হাইটে হাইটে অথবা রিস্কায় অথবা অন্য কোনো যানবাহনে চড়ে সেই বাড়ি পর্যন্ত আপনাদের যাওয়া লাগতো। যাওয়া লাগতো কি যাওয়া লাগতো না? যাওয়া লাগতো। আর তথ্য প্রযুক্তির এই যুগে আপনি দেখেন এখানেই বসে আছেন, আপনার ছেলে আমেরিকা, আপনার ছেলে অস্ট্রেলিয়াতে আছে, অথবা দুবাই, সিঙ্গাপুরে, সৌদিতে। আপনি শুধু 1 মিনিট টাইম কল দিবেন, সাথে সাথে কথা বলতে পারবেন কি পারবেন না? তথ্য প্রযুক্তির এই যুগ এত উন্নত হয়েছে, আর মানুষ তত ঈমান হারা হইতেছে। কি হইতেছে? ঈমান হারা। ঈমানের কোনো খবর নাই। যদি তাদেরকে আপনি বলেন নামাজ নাই, কালাম নাই, কোনো কিচ্ছু নাই, বলবে তারা ঈমানদার। কি ঈমানদার? আমরা কি সকলকে কবরে যাইতে হবে কি হবে না? কবরে যাইতে হবে তো। কবরে 2টা দল হবে, এক দল হবে বিএনপি, আর এক দল হবে আওয়ামী লীগ নাকি? কোন দল? কথা বলেন না কেন? এক দল হবে মুমিন, আর এক দল হবে কাফের, অন্য কোনো দল থাকবে না। নাকি আপনাদের কবরে কোনো ভয় নেই? আমার এক মুসল্লি একটা মজার ঘটনা মনে পড়লো, বলবো আপনাদেরকে। যেহেতু আমার 1 ঘন্টা টাইম দিছে, আমি 1 ঘন্টাই শেষ করব, ঠিক আছে? 1 মিনিট আগেও মঞ্চ থেকে নামবো না। আমার কথা বুঝতেছেন আপনারা? আমার এক মুসল্লি ছিল, এই মুসল্লি নামাজ কালামের তেমনটা কোনো ধার ধারতো না। সে একদিন এসে বলতেছে, হুজুর আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে কবরের যে ঢাওয়ার দেওয়া হবে, আমার কবরের ঢাওয়ার যেন পুরাতন দেওয়া হয়, মানে পুরান বাঁশ দিয়ে যেন আমার ঢাওয়ার দেওয়া। ঢাওয়ার বুঝেন আপনারা? কবর দেন কি দিয়া? বাঁশ দিয়া। এই বাঁশকে কি বলে? ঢাওয়ারই বলে নাকি? আমার এলাকায় ঢাওয়ার বলে, আপনাদের এলাকায় কি বলে? তালাই। তালাই? তালাই তো আলাদা না? মাশাআল্লাহ, বুঝতে পারছেন। আমি আপনাদের সামনে মুজাকারা করতেছি, বক্তা তো আছে, তারা বয়ান করবে, আমি একটু মজা করে করে মজমাটি একটু তৈরি করে দিয়ে যাই। পরে ধরেন ঢাওয়ার, সে বলতেছে হুজুর আমার কবরের যে ঢাওয়ার এটা তো পুরাতন বাঁশের হয়। বললাম পুরাতন বাঁশ কেন? সবারই তো নতুন বাঁশ দিয়ে দেওয়া হয় নাকি? বাঁশ দেওয়া হয় কোনটা? নতুনটা। জীবিত না মৃত? মৃত মানুষকে দেওয়া হয়, জীবিত মানুষকে বাঁশ দেওয়া হয় না। তো যাই হোক, এবার বলতেছে পুরাতন। আমাকে পুরাতন কেন? সে বলতেছে যে আমার কবরে যখন ফেরেশতারা সওয়াল জবাব করার জন্য আসবে, পুরাতন ঢাওয়ার দিকে চলে যাবে, বলবে কি এটা পুরান কবর, ভুলে এসে বলছে।
নামাজের কোনো খবর নাই, সারা দিন সিগারেট খাইতে খেতে একেবারেই আপনার পিছনটার অবস্থায় চোরের গুস্তর মতো হয়ে গেছে। সে বলতেছে আমার কবরে ঢাওয়ার যেন পুরাতন হয়, কি জন্য? ফেরেশতারা এসে ধোঁকা খাবে। এর পদ্ধতি কি আল্লাহ জানে না? হ্যাঁ, এরকম ইমানদার নালিয়া চলে আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে বোঝার জন্য তৌফিক দান। সকলে বলি আমিন। আমাদেরকে ঈমান আনতে হবে। আমি ঈমান প্রসঙ্গেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, ঈমান হলো আল্লাহ পাকের কাছে অনেক দামি। শুধু দামি বলি না, অনেক দামি। আপনি মারা যাওয়ার পরে কবরে আপনাকে জিজ্ঞাবে আপনি কোন থানার এমপি ছিলেন, জিজ্ঞাবে আপনি কোন হসপিটালের ডক্টর প্রধান ছিলেন, জিজ্ঞাবে আপনাকে জিজ্ঞাবে নালিয়াচানা আপনার কেন্দ্রীয় স্কুলের হেড স্যার ছিলেন কিনা, জিজ্ঞাবে না। সেখানে একটাই প্রশ্ন হবে, তুমি মুমিন না কাফের। আপনি যদি মুশরিকিন মুনাফিকিন তাদের সাথে আপনার চলাফেরা উঠা বসা থাকে তাহলে আপনি তাদের দলের অন্তর্ভুক্ত, আর যদি মুমিনদের সাথে চলেন তাহলে আপনি মুমিনের অন্তর্ভুক্ত। এখান থেকেই সিলেক্ট করতে হবে। এই জন্য যারা বলে কোরআন হাদিস মানি না, কোরআনকে মানি না, আমরাও বলি তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা কোরআনের বিপক্ষে যাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা রাখতে পারি না। আমরা সব সময় হক কথা বলে যাব, ইমানের পক্ষের কথা বলবো, কোরআনের পক্ষের কথা বলবো, আল্লাহর পক্ষের কথা বলবো। যেই ব্যক্তি আমাদেরকে বন্ধ অথবা বাধা দেওয়ার প্রচেষ্টা করবে আমরা সেই বাঁধ ভেঙে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষে কথা বলবো, আল্লাহর বিপক্ষে যেই হাত উঠবে সেই হাতকে আমরা ভেঙে চুরমার করে দিব। যেই পা অগ্রসর হবে সেই পাকে আমরা টুকরা টুকরা করে দিব। যেই জবান আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলবে সেই জবানকে আমরা নিস্তব্ধ করে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এজন্যই বলি ঈমান হলো মহামূল্যবান। এই ঈমান যদি আমার আপনার না থাকে, আপনি যদি এখন মারা যান, ওই দিন আমার মসজিদের সমস্ত মুসল্লি তাদেরকে নিয়ে আদে একবার স্তব্ধ হয়ে গেছে। আসরের টাইমে আমাদের সাথে জামাতের সাথে নামাজ পড়ছে একেবারেই সুস্থ মানুষ। ফজরের সময় মসজিদের মাইকে এলান হচ্ছে অমুকে আর দুনিয়াতে নাই। হঠাৎ করে পুরা জাতি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সকলেই থাকবে। হঠাৎ করে এলান হয়ে যাবে আব্দুর রহমান দুনিয়াতে নেই, আমার আপনার সকলকে চলে যেতে হবে। এজন্য চলুন আমরা ঈমানকে পরিশুদ্ধ করি। ঈমান কিভাবে আনবো এটা যদি আপনি জানতে চান, সূরা নিসার 137 নম্বর আয়াত 5 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 4 লাইন পর আল্লাহ তাআলা এই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। এই আয়াতের সারমর্ম বুঝিয়ে দেই। আমার সময় কম, আমি কিছু কথা বলবো, দালিলিক ভিত্তিক কথা বলবো, আপনারা রেকর্ড করে নিতে পারেন। বানোয়াট কিস্সা কাহিনী দিয়ে আপনাদেরকে শুধু কানকে মজা দেওয়ার জন্য বলতেছি না। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত এই আয়াতের টোটাল ব্যাখ্যা সারমর্ম বলি। আল্লাহ পাক এই আয়াতে বোঝাচ্ছেন বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনটা মানার নামই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন বলুন তো দেখি, কোরআনুল কারীমে সব আছে না? কোরআনুল কারীম জীবন পরিচালনা করার জন্য কোরআনুল কারীমের দিক নির্দেশনা আছে কি নাই? আছে। একটা সমাজ পরিচালনা করার জন্য দিক নির্দেশনা কোরআনে নাই? নামাজের বিধান কোরআনে নাই? যাকাতের বিধান কোরআনে নাই? যত হালাল হারাম সবকিছু নাই? রাষ্ট্র পরিচালনার জন্য কোরআন চলবে না নাকি? আমাদের এই ইয়াকিন কার কার আছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন চলবে না? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন চলবে। আল্লাহর কোরআন সব জায়গায় চলবে। কিন্তু আমি যদি মনে করি কোরআন চলবে না, আমিও বলবো তুমিও আমাদের সমাজে চলবে না। কথা বলেন ঠিক কিনা?
আমার সাথে একমত, আমি কোন দলের বিরুদ্ধে গেলাম, কোন কাউকে টার্গেট করে কথা বললাম, কোরআন নিয়েই তো বলতেছি, আপনাদের ভালো লাগতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যদি তুমি ঈমান আনতে পারো তোমার পুরস্কার কত দামি হবে তুমি জানো? তুমি জানো তোমার পুরস্কার কত দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 107 নম্বর আয়াত 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 12 লাইন পরে আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জোরে আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পরে রব্বুল আলামিন পরকালের জগতে যদি আমরা সাকসেসফুল হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যদি তোমরা পরকালে যদি সাকসেসফুল হতে চাও, আমার তৈরি জান্নাতে যদি তোমরা প্রবেশ করতে চাও, নিঃসন্দেহে তোমাদেরকে ঈমান নামক মহাদৌলত লাগবে। যেই ব্যক্তির ঈমান নাই, কবরে যাওয়ার পরে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রথমে জিজ্ঞাবেন তোমার ঈমানটা কি পরিমাণ আছে। মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নের মূল কাঠামো হলো তোমার ঈমান। যদি তুমি ঈমানদার হও, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ওই কবরে একটা কি বের করে দিবেন, দরজা বের করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈমানটা হলো অনেক দামি, অনেক দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের 13 নম্বর আয়াত 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 8 লাইন করে এই কথাটা বলছেন, জানো তুমি যদি ঈমান আনার পরে ইস্তেকামত থাকতে পারো, আর যদি বলো আমার রব সবকিছুর মালিক, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কি জনগণ? কথা বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। জবান খুলে আল্লাহকে বলেন। আপনার একটা ডাক আল্লাহ পাকের কাছে যদি পছন্দ হয়, হাদিসের সারমর্ম বলে যাই, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যদি তোমার জবানের একটা ডাক তার কাছে প্রিয় হয়ে যায়, একটা ডাকের মাধ্যমে কিয়ামতের ময়দানে যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, একেবারে পুরা কিয়ামতের ময়দান তামা হয়ে যাবে, তখন আল্লাহ পাক তোমাকে আরশের নিচে ছায়া দিবেন, তোমাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। সুতরাং আল্লাহ পাকের নাম জবান খুলে নেন। সমস্ত শক্তির মালিক কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির উৎস হচ্ছে আমার আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের 13 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন হবে তাদের কি বললেন, তোমরা যদি ঈমান আনয়ন করার পরে ইস্তেকামত থাকতে পারো, আল্লাহকে রব বলে মানো, সমস্ত শক্তির উৎস আল্লাহকে মানো, এই কথা যদি বলতে পারো, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যেই ব্যক্তি এই কথাগুলো বলবে, আমি মালিক রব্বুল আলামিন, তার কোনো ভয়ও থাকবে না, বিনা ভয়ে আমি তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করব। সুবহানাল্লাহ বলেন। আপনাদের সম্মুখে একটি হাদিস শোনাই আপনাদেরকে। সহিহ বুখারীর আল-লু'লু ওয়াল মারজান, সহিহ বুখারীর না, আল-লু'লু ওয়াল মারজান একটা হাদিসের কিতাব। সেই হাদিসের 8 নম্বর হাদিস। এক বেদুইন সাহাবী
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ওগো নবীজি, আমি তো গ্রামের মানুষ, কৃষক মানুষ, আমাকে একটা আমলের কথা বলে দিন ওগো নবী, যে আমল করলে আমি যেন জান্নাতে যেতে পারি। সমস্ত সাহাবীরা তখন একটু ঝাঁকুনি দিয়ে বসছে যে এই ব্যক্তিকে যে আমলের কথা বলবে, সেই আমল যদি আমি করি তাহলে তো আমিও জান্নাতি হয়ে যাব। আপনারা বলুন তো দেখি, হাদিসের কয় পার্সেন্ট মিথ্যা? রাসূলের হাদিস কখনো মিথ্যা হয়? আবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। ও সাহাবী, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন ভাবে ইবাদত করো যে ইবাদতের মাঝে কোনো শিরিক থাকবে না, আল্লাহ পাকের উপর যদি এমন ঈমান আনতে পারো যে ঈমানের মাঝে শিরিক থাকবে না, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। এই কথা বলার পরে সাহাবী ফালাম্মা ওয়াল্লা চলে গেল। নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, মান সাররাহু আইয়ানজুরু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমরা জীবনে এমন কোন ব্যক্তিকে দেখেছো নাকি যেই ব্যক্তি জান্নাতি? সাহাবীর বললেন, নবী, না না, দেখি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, ফালয়ানজুর ইলা হাযা, এই ব্যক্তিকে দেখে নাও, এই ব্যক্তি হলো জান্নাতি, কারণ আল্লাহ পাককে শিরিক মুক্ত ঈমান আনছে। এই জন্য আমাদের ঈমান আনতে হবে কি মুক্ত বলেন? শিরিক মুক্ত ঈমান আনতে হবে। শিরিক মুক্ত ঈমান আনতে হবে। আপনি যদি শিরিক মুক্ত ঈমান আনতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরিক মুক্ত ঈমানের মাধ্যমে আমার আপনাকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সহিহ বুখারীর 1395 নম্বর হাদিস। এই হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবালের জন্য বলছেন। হযরতে মুআজ ইবনে জাবাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সবচেয়ে প্রাণ প্রিয়, অনেক মহব্বতের একজন সাহাবী ছিলেন। হযরতে মুআজ ইবনে জাবাল আল্লাহ রাসূল অনেক মহব্বত করতেন মুআজ ইবনে জাবালকে। একদিন মিশর থেকে কিছু লোক আসলো, কোন এক রেওয়াতে আসছে বসরা থেকে, এসে বলল আমাদের একজন ইমাম দরকার। কোন এক বর্ণনায় আসছে ইয়ামেন থেকে, আমি ইয়ামেনের বর্ণনাটাই বলবো। আমাদের একজন ইমাম দরকার, একজন কাজী দরকার, আর একজন শিক্ষকের দরকার, তিনজন লোক দেন। আমার রাসূল বলেন, এই তিনটা যোগ্যতা একজনের মাঝে যদি থাকে তাহলে তোমাদের চলবে? হ্যাঁ চলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ডাকলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ডাকলেন। রে মুআজ, মুআজ ইবনে জাবালকে ডাক দিলেন। বাসা মুআযান ইলাল ইয়ামান, নবীজি ইয়ামানে পাঠানোর পূর্বে মুআজকে ডাকলেন, মুআজ রে, রে মুআজ, আমি নবী তোমাকে ইয়ামেনের গভর্নর পাঠানোর জন্য নিযুক্ত করছি। ইয়ামেনের শিক্ষকও বানাবো, আবার ইয়ামেনের কাজীও বানাবো। রে মুআজ, তোমাকে আমি ইয়ামেন পাঠিয়ে দিব। এই বলে নবীজি মুআজকে ডাকলেন। হযরতে মুআজ ইবনে জাবাল নবীজির কাছে আসে। আসার পরে মুআজ ইবনে জাবাল কান্না করে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আমি সারা জীবন আপনার খেদমতে দেখছি। ও নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়াতে মা নাই গো, আমার বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়াতে কেউ নাই।
আমি আপনার দরবারে সদা সর্বদা থাকছি। নবী গো, আমি যদি ইয়ামেনে চলে যাই আপনাকে হয়তো আর দেখতে পারবো না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন, রে মুআজ রে, কান্না করিস না, ইয়ামেনে যা, তোর জন্য আমি এটা উপযুক্ত মনে করেছি। নবীজি মুআজ ইবনে জাবালকে ইয়ামেনের দিকে পাঠিয়ে দিচ্ছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলে, নবী, ও নবী, হয়তোবা মুআজ ইবনে জাবালকে আপনি শেষবারের মতো দেখতেছেন, আর হয়তোবা মুআজ ইবনে জাবালকে দেখতে পারবেন না। আগামীতে যখন মুআজ ইবনে জাবাল আসবে, নবী গো, আর আপনার সাথে সাক্ষাৎ হবে না। মুআজ ইবনে জাবাল সামনে অগ্রসর হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে মুআজ রে, আমার কাছে আয় রে মুআজ, হয়তোবা আমি নবীরে আর দেখতে পারবি না। কিতাবে লেখছে হযরতে মুআজ ইবনে জাবাল ঘোড়া থেকে নামতে পারে না, যখন ঘোড়া থেকে নামছে পড়ে গেছে। নবীজি দৌড়ে যায়, মুআজ ইবনে জাবাল দৌড়ে আসে। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বুকে নিয়ে বলে, মুআজ, আরে মুআজ, قال ادعهم شهادة أن لا إله إلا الله। আরে মুআজ, তোমার জন্য একটা আমি উপদেশ দিয়ে দিলাম, তুমি যে জায়গায় যাইবা সর্বপ্রথম আমার আল্লাহর নামে তুমি স্বীকৃতি দান করবা। সুবহানাল্লাহ বলেন। মুআজ ইবনে জাবালকে কিসের উপদেশ দিলেন বলেন তো দেখি? ঈমানের উপদেশ দিলেন। কিসের উপদেশ? এত মহব্বতের মানুষ, আমরা মহব্বতের মানুষকে কিসের উপদেশ দেই? ঈমানের উপদেশ দেই না? ঈমানের উপদেশ দেই। আমরা মহব্বতের মানুষকে ভালো উপদেশ দেই। নবীজি মুআজ ইবনে জাবালকে বেশি মহব্বত করছেন, এই জন্য ঈমানের উপদেশ দিচ্ছেন। যারা ঈমান আনে, ঈমান আনয়ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না? তাদেরকে ভালোবাসেন কি বাসেন না? নিঃসন্দেহে বাসেন। এত ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি যদি আল্লাহ পাকের উপর পরিপূর্ণ আস্থার ঈমান আনতে পারো, আল্লাহ পাক তোমাকে এমন জান্নাত দান করবে, খালিদিনা ফিহা, যে জান্নাতে তুমি ঢুকবে আর জীবনে কোনোদিন বের হবে। ঈমানদারকে আল্লাহ পাক কি পরিমাণ ভালোবাসে, এই প্রসঙ্গে আবুল্লাহ সমরকন্দি বিশ্ববিখ্যাত একজন শেখুল হাদিস ছিলেন, হাদিস বিশারদ ছিলেন। তার একটি ঘটনা, তার বই থেকে একটি ঘটনা শোনাবো, আরেকটা ঘটনা শোনাবো। দুইটা ঘটনা শুনেই ইনশাল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লিখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে আদেশ করলেন, ও ফেরেশতা, তুমি সমুদ্র থেকে বিশাল একটা বড় মাছ নিয়া, এক কাফের আছে মুশরিক, তার বাড়ির কাছে একটা জলাশয়, পুকুর অথবা পাগার, আপনারা কি বলেন? পুকুর বলেন না পাগার বলেন? পাগার বলেন। তার পাগারে নিয়ে ফালাবার, সে যেন পাগার থেকে সমুদ্রের সামুদ্রিক মাছ খেতে পারে। সে চলে গেল। এরে নালিয়াচারের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করার পরে ফেরেশতা চলে গেল। জান্নাত থেকে একটা বিশাল বড়, সমুদ্র থেকে বিশাল বড় একটা মাছ নিয়ে গেল। মাছ নিয়ে যাওয়ার পরে সেই মাছটা কোথায় নিয়ে যায়? ওই যে মুশরিক আছে তার বাড়ির পাশে যে একটা পাগার অথবা পুকুর আছে, জলাশয় আছে, সেই জলাশয়ের কাছে নিয়ে মাছ ছেড়ে দেয়। আবার মাছ ছেড়ে দেওয়ার পরে ফেরেশতা দেখে মাছটা কি করে। এক পর্যায়ে মুশরিকিন যে আছে, মুশরিক ব্যক্তি, তার অন্তিম মুহূর্ত চলে, একটু পরেই মৃত্যুবরণ করবে। ওই মুশরিকিন জীবনের শেষ ইচ্ছা হলো তার সামুদ্রিক মাছ খাওয়া। সে মনে মনে ইচ্ছা করেছে, আমি সমুদ্রের মাছ খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে ওই সমুদ্র থেকে মাছ তুইলা মুশরিকিনের জলাশয়ে ফালাইলো। ওই মুশরিকিন তার আত্মীয় স্বজন ওই পাগার থেকে মাছ তুলে নিয়ে মুশরিককে খাওয়াইলো। সঙ্গে সঙ্গে মাছটা খাওয়ার পরে মুশরিক মৃত্যুবরণ করে। এক পর্যায়ে
আরেকজন ফেরেশতাকে রব্বুল আলামিন আদেশ করলো, ও ফেরেশতা, জমিনের এমন একটা জায়গায় চলে যাও, যেই জায়গা আমার এক মুমিন, যেই ব্যক্তি আমার উপর ঈমান আনছে, সারা জীবন আমার উপর আমার সত্যের স্বীকারোক্তি দিয়েছে, সমস্ত শক্তির মালিক আমি আল্লাহ এই স্বীকারোক্তি দিয়েছে, তুমি তার বাড়িতে চলে যাও। তুমি চলে যাওয়ার পরে দেখবে তার অন্তিম মুহূর্ত চলে, জীবনের শেষ ইচ্ছা হলো সে যেন জয়তুনের তেল খেতে পারে। জয়তুনের তেল তার ঘরের আলমারিতে আছে। তুমি নূরের তৈরি ফেরেশতা কি করবা? ওই আলমারির তেলটা ফেলে দিবা, আমার মুমিন যেন তেল না খাইতে পারে। এক পর্যায়ে মুমিন ফেরেশতা কি করলো? ওই মুমিনের বাড়িতে চলে গেল, আলমারির ভিতরে যে জৈতুনের তেল ছিল সেই জৈতুনের তেল সুন্দর করে ঢেলে ফালায় দিল। ফালায় দেওয়ার পর এই ফেরেশতা আর ওই যে সামুদ্রিক মাছ খাওয়াইলে ফেরেশতা, ওই দুইজন ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়ে যায়। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলে, আরে ফেরেশতা রে, তোমরা জমিনে কই গিয়েছিলা? তুমি ফেরেশতা তখন বলে, আমি জমিনের অমুক জায়গায় গিয়েছিলাম, মুশরিকিনের ইচ্ছা হলো সমুদ্রের মাছ খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করলো সমুদ্র থেকে মাছ তুলে আমি যেন ওই মুশরিকের জীবনের শেষ ইচ্ছা হলো সমুদ্রের মাছ খাবে। আমি মালিক রব্বুল আলামিন তার জীবনের শেষ ইচ্ছা যেন পূরণ করি। ফেরেশতা তখন বলে, আমি তো এমন জায়গায় গিয়েছিলাম, মুমিনের শেষ ইচ্ছা ছিল জয়তুনের তেল খাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে আদেশ করলো সেই জৈতুনের তেল যেন ফেলে দেই। এবার দুইজন ফেরেশতার মাঝে সংকোচ হয়েছে কি হয় নাই বলেন? একজন ফেরেশতা বলে, ভাই ব্যাপারটা তো বুঝলাম না, যেই ব্যক্তি সারা জীবন আল্লাহর কোনো কি মানে নাই, ঈমান মানে না, আল্লাহর উপর স্বীকারোক্তি দেয় না, মুশরিকিন, তার ইচ্ছা পূরণ করার জন্য আমার মালিক রব্বুল আলামিন সমুদ্র থেকে তুমি নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে মাছ উত্তোলন করে খাওয়াইলো। আর পক্ষান্তরে যে মুমিন তার জীবনের শেষ ইচ্ছা ছিল জৈতুনের তেল খাবে, আমি নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে জৈতুনের তেলটা কি দিল? ফালায় দিল। এবার দুইজন ফেরেশতা আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহর দরবারে যাওয়ার পরে বলেন, যেই কথা বলতেছিলাম, ফেরেশতারা দুইজন চলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। যাওয়ার পরে দুইজন ফেরেশতা বলে, মালিক আপনার কুদরতের ইলাহি, আপনার কুদরতের বোঝা তো অনেক দায়। ও মালিক, আপনি একটু বলুন, যে ব্যক্তি সারা জীবন আপনাকে মানছে, আপনার হুকুম পালন করছে, তার অন্তিম শেষের জীবনের শেষ একটা ইচ্ছা ছিল, তাকে আপনি জৈতুনের তেল খাওয়ার ইচ্ছা, আমি নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে জৈতুনের তেলটা ফালাই দিলেন। আর যে মুশরিক সারা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কি করে নাই, আপনার কোনো হুকুম মানে নাই, আপনি তাকে ফেরেশতাদের মাধ্যমে সমুদ্রের মাছ খাওয়াইলেন। এই হিকমত তো আমি বুঝলাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা শোনো, তোমাদেরকে বলি, এই মুমিন আর এই মুশরিকিনের ঘটনা বলি। এই মুশরিকিন সারা জীবন একটা ইবাদত আমার করে নাই, জীবনে কোনোদিন আমি আল্লাহকে আল্লাহ বলে মানে নাই। এই ব্যক্তি আমি তার আমল নামার দিকে তাকাইলাম, এখন মৃত্যুবরণ করবে, আমল নামার দিকে তাকানোর পরে দেখি তার আমল নামায় কোনো কি নাই, নেকি নাই, গুনাহ আর গুনাহ, কিন্তু আমল নামার কোন এক পাশে একটা সওয়াবের কাজ আছে। আমার মালিক আমি মালিক রব্বুল আলামিন এই ব্যক্তি মারা যাওয়ার পরে এই ব্যক্তি যদি বলে, ও মালিক তুমি তো কাজীদের কাজী, তুমি মহান মালিক, সবার উপরে তুমি ইহসান করার ইনসাফ করো, ও মালিক আমি যে দুনিয়ার ভিতরে একটা নেকির কাজ করেছি, এই নেকির কাজের বদলা আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই মুশরিক আমি তার উপরে এত রাগান্বিত যে মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি মালিক রব্বুল আলামিন তার কবরে জাহান্নামের ফেরেশতাগুলো আমি পাঠিয়ে দেব। এই জন্য আমি ওই আমলনামার প্রতিদানের জন্য নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে
নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে সমুদ্রের মাছ আমি কি করলাম, খাওয়াইলাম। তার দুনিয়াতে যে একটা নেক আছে সেই নেকটা আমি কি করলাম, পূরণ করে দিলাম। এখন এই ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মালিক রব্বুল আলামিন তার কবরকে আমি জাহান্নামের গর্ত করে দেব। আর পক্ষান্তরে ওই মুমিন তারা বলেন, আমার দিকে তাকাইলাম, সারা জীবন আমি আল্লাহর হুকুম পালন করেছে, আমি আল্লাহকে মান্য করেছে। মারা যাওয়ার সময় তার আমলনামার দিকে যখন তাকাই, দেখি তার আমলনামায় একটা কি আছে, গুনাহ আছে। আমি মালিক তো এটা সহ্য করতে পারি না। তার গুনাহের জন্য আমি যে তাকে জাহান্নামে দেবে এটা তো আমি মালিক মানতে পারি না। এই জন্য নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে তার অন্তিম ইচ্ছা ছিল জৈতুনের তেল খাওয়া। আমি মালিক রব্বুল আলামিন তাকে একটু কষ্ট দিয়ে তার মৃত্যুটা করাইলাম। ওই যে একটা গুনাহ আছে সেই গুনাহ মাফ করাইলাম। এই বান্দা যখন মারা যাবে আমি মালিক রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগিচা বানাই দেব। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার হবে তাদেরকে কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ ভালোবাসে। সামান্যতম আপনি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সেই বুখারীর বর্ণনা থেকে বলছি 2673 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালা ইলাল জান্নাহ, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়বে আমি মালিক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করব। সুবহানাল্লাহ। আমি কি আর 5 মিনিট বলবো? এই প্রসঙ্গে একটা ঘটনা বলি আমি বিদায় নিতে চাই। আপনারা কখনো হযরতে হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? হযরতে হাসানে বসরি, আমার মনে হয় না হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনে নাই এমন কোন মুসলমান আছে। সবাই শুনছি না? হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি তার বাড়ির সামনে বারান্দায় দাঁড়িয়ে আছে। এমন টাইমে অনেক মানুষের আনাগোনা রাস্তা দিয়ে। হাসানে বসরি বলেন, কি ব্যাপার, তোমরা কোথায় গিয়েছিলাম? কেউ কোনো কথা বলে না। দেখবেন এলাকায় যদি কোনো মদখোর গাঁজাখোর হুজুরের সামনে পড়ে অথবা কোনো সিগারেট খায় হুজুরের সামনে পড়ে, সিগারেটটা পিছনে নেয় না, নেয় কি নেয় না, বলেন হুজুরকে কি করে, এটা সম্মান করে। হুজুরের সামনে কেউ বলতে চায় না। হুজুর তার মুরিদকে পাঠাইলেন, দেখো তো কি সমস্যা, কি হয়েছে। পরবর্তীতে যাওয়ার পর দেখে যে 2 এলাকা পরে এক হিন্দু ব্রাহ্মণ, হিন্দু মানুষ। আমাদের এই অঞ্চল আগে তো আপনি পুরা হিন্দুস্তানের সাথে আমরা ছিলাম না, ভারতের সাথে ছিলাম, অনেক পাক ভারতের সাথে ছিলাম, অনেক হিন্দু, আমাদের ভাষাও কিন্তু অনেক হিন্দুত্ব ভাষা এসে পড়ছে, আছে নাই? অনেক ভাষা কিন্তু আছে, অনেক আরবি ভাষা আছে, অনেক উর্দু ভাষা আছে আমাদের ভাষার সাথে, আবার অনেক ইংলিশও আছে কি নাই? তো যাই হোক, হযরতে হাসানে বসরি রাহমাতুল্লাহ তার খাদেমকে পাঠাইছেন, দেখো কি সমস্যা দেখো। হাসানে বসরি খাদেম যায় বলে, হুজুর সমস্যা হইল এই লোকগুলা সবাই ওই হিন্দু ব্রাহ্মণের বাড়িতে গিয়েছিল, এজন্য, কারণ এই এলাকার এমন কোন ব্যক্তি নেই যেই ব্যক্তিকে হিন্দু ব্রাহ্মণ ভালোবাসে নাই, তার উপকার করে নাই, এই জন্য তার বাড়িতে গিয়েছিল। সবাই তার অন্তিম মুহূর্ত চলে, সে ঘরে পড়ে গেছে, মৃত্যুবরণ করবে, এজন্য সবাই তারে দেখার জন্য যাইতেছে। হযরতে হাসানে বসরি বলে, এত উপকার মানুষের করছে, জীবনের শেষ মুহূর্ত, তারও তো একটা উপকার করা দরকার। মুসলমান ভাইরা রে আমার, ও মুসলমান, হযরতে হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি পা করে চলে গেল ওই ব্রাহ্মণের বাড়ি পর্যন্ত। যাওয়ার পরে সমস্ত মানুষ বলে, সারা জীবন তো এই হিন্দু ব্রাহ্মণ সবার উপকার করেছে, হুজুরের কোনো উপকার করছে কিনা, না হলে হুজুর আসে কেন? হুজুর যাওয়ার পরে হিন্দু ব্রাহ্মণের যে আত্মীয় স্বজন আছে, ছেলে সন্তান আছে, এক পর্যায়ে তার বাড়িতে নিয়ে বসতে দিছে। যাওয়ার পরে হযরতে হাসানে বসরি বলেন, আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য নয়, আমি ওই হিন্দু ব্রাহ্মণের সাথে কথা বলার জন্য আসছি। হযরতে হাসানে বসরিকে হিন্দু ব্রাহ্মণ পর্যন্ত নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হিন্দুর ব্রাহ্মণ আসছে। হযরতে হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণের পাশে বসে ওজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে,
হিন্দু ব্রাহ্মণ হাসানে বস্তিকে বলে, হাসান, ও হাসান, সারা জীবন মানুষের উপকার করছি, তোমার হয়তো বা কোনো কিছু করতে পারি নাই। হাসান রে, যাও, তোমার ওই মাদ্রাসার জন্য আমি একটা জমি লিখে দিলাম। হযরতে হাসান বসরি বলেন, দাদা, আমি এই জন্য আসি নাই, আজকে আমি আপনার উপকার করার জন্য এখানে আসছি। সুবহানাল্লাহ বলেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দাদা, আপনার উপকার করার জন্য আমি আসছি, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি একটা আপনার উপকার করতে যাই। বলা কি উপকার করবে? ও দাদা, আপনি যদি এখন মারা যান, আপনি স্বর্গে যাবেন না নরকে যাবেন, এই কথাটা আমাকে আগে বলেন। হিন্দুরা জান্নাত জাহান্নাম বলে না, তারা সড়ক আর নরক বলে। কি বলে? নরকে যাবেন না স্বর্গে যাবেন। তখন বলে, আমি স্বর্গে যাব। ও দাদা, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন কিনা স্বর্গে যাবেন কিনা? কয়, না না, আমি গ্যারান্টি দিতে পারি না।